সাহেব একটু তাড়াতাড়ি চলেন। এত তাড়াহুড়ো করতেছেন কেন? ঠান্ডা মাথায় করতেছেন, মাথা গরম করে না। আপনি যে এত বড় কিপটা সেটা আমি আজকে জানলাম। আমি আবার কি করলাম? আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই। কাজী সাহেব, আপনি ভুল বুঝতেছেন, আমরা কোনো কিপটামি করি। পাত্র বিদেশ থেকে, তাহলে বিয়ে হবে কেমনে? কেন টেলিফোনে বিয়ে হইব? আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না, ভাবলাম বিয়ের বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খামো। এটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়ান দাওয়ার ব্যবস্থা আছে। আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করবো। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি প্রথম দেখাতেই বকুলকে আমার ভালো লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মহান আল্লাহ যার সাথে যা বিবাহ ঠিক করে রাখছে আসলে সেইভাবেই তো হবে। যাই হোক, আর সময় নষ্ট না করি বিয়ের কাজটা শুরু করে ফেলি। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। হ্যাঁ বাবা, লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন বিসমিল্লাহ কবুল। কবুল। কি ননদিনী, সবকিছু খুলে রাখতেছো, বাসর করতে হইব না? কি যে কও না ভাবি, করলাম টেলিফোনে বিয়া, জামাই হলো বিদেশে, বাসর হইব কেমনে? বাসর করবা টেলিফোনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাজমুখটা দেখাও। পারুম না, আমার শরম করে। আমি হইলাম গিয়ে তোমার স্বামী, আমার সাথে শরম কিসের? পারুম না, 6 মাস পরে দেশে এসে একবারে সামনাসামনি দেখি। এতদিন তোমার চেহারা না দেখে আমি থাকতেই পারুম না। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। ভিডিও কলে তো তোমার ফর্সাই লাগতেছে। আমি এতই ফর্সা যে আমার আত্মীয় স্বজনরা সব আমারে সাদামুলা কয়ে চায়। ওরে আল্লাহ, বলে কি তোমার সাদামালা বলে? যাই হোক, এবার একটু পারিবারিক কথায় আসি। আমার হাতের রান্না একবার খাইলে আপনি সব ভুলে যাবেন। তাহলে তো দেশে ফেরার পরে তোমার হাতে রান্না খাইতে খাইতে আমি মোটা হয়ে যাবো। বকুল, তুমি তো আস্তে কথা বল কেন? আমি একটু আস্তে আস্তেই কথা বলি, আমার গলাটাই এরকম। মেয়েদের গলার আওয়াজ যত নিচে থাকবো ততই ভালো, সংসারে শান্তি থাকবো। আমার কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। 1-2 সপ্তাহের মধ্যে আমার দেশে যাইতে হইব। এত সুন্দর বউ রেখে আমি বিদেশে থাকতে পারবো না। আপনি কে? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? আরে এটা তো তোর বউ। কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওই টেলিফোনে বিয়ে করলি, এখন কেন কইতেছো যে সে তোর বউ হইতে পারে না? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো। এই কথা আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি 3 পিস এডি পরছি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। অসম্ভব, এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। এই তুই বাড়ি থেকে বাইরে যা। সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। তুমি বলে জোরে কথা বলতে পারো না বকুল? তখন আম্মা শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। করছি আব্বা, অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছি প্লাস্টিকের ফুল। যাও ওযু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে যাইতেছো না? ধরা যখন পড়ে গেছে আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু পারি না। তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই। এই ভালো কথা, তুমি না আমার টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। মিথ্যা কথা বলছি। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মরদ সাহেব। ওয়ালাইকুম সালাম। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, না আমি বলতে কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। সম্ভব এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও। আমি পারবো না। পড়তে তোমার হইবই। কি কোস মা, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। আসো বসো এখানে, শুনো, শিক্ষার কোনো বয়স নাই। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো। তো এখন যদি পড়তে না বসো এর সাথে এই বেদ দিয়ে বাইরে একদম থাপা করে দাও। তুমি কোনো চিন্তা করো না ওসমা, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করে জানি।